মোটা হওয়াটা কি গুনাহ বলো? মোটা হয়ে গেলে মানুষ না? মোটাদের মন থাকা উচিত না? মোটাদের কোনো খুশি করা উচিত না? তাদের কোনো খুশি এনজয় করতে নেই? তাদের মানে সব কিছু থেকে তারা কি বঞ্চিত হবে? কেন গো বাবা, তোমরা কেন পরেশানি হও? আমি দেখেছি আমাকে কেউ কেউ এসে কমেন্ট করে, বলে যে মোটি, হ্যাঁ তুমি তো মোটা, হ্যাঁ ও মোটি বৌদি। কেন? মোটাটা কি এমনি এমনি হয়ে যায়? হ্যাঁ, জন্ম থেকে যার মোটা হওয়া সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ কেউ তো পরেও তো হতে পারে। এই তো বলি না, তোমরা যে অনেকের সোচ থাকে যে মোটা ও এরকম কীরকম লাগে, ওইটা বলতে তো অনেক কিছু লাগে। একটা মেয়েকে, একটা বউকে যখন এই কথাগুলো বলে, একটা মাকে, তখন তার কতটা মনে আঘাত লাগে সেইটা তোমরা বোঝো না। যে তোমরা মোটা তো বলে হেসে উড়িয়ে দিলে, কিন্তু না গো, সে ইচ্ছে করে মোটা হয় না। হ্যাঁ, ডায়েটিংটা সবার ক্ষেত্রে হয় না, যে ডায়েটিংটা সবার ক্ষেত্রে হয়। তো ডায়েটিং করলেও যে পাতলা হবে তার কোনো মানে নেই, বুঝতে পারছো? কত বড় বড় ফিল্ম স্টার, পয়সাওয়ালারা, তারা তো মোটা পাতলা হলে পাতলা হতে পারে, তারা কেন হতে পারেনি? গরিব মানুষদের কথা তো বাদই দাও, গরিব মানুষরা তো পাতলা হবে কোথায় থেকে? তাদের তো অত পয়সা নেই গরিব পাতলা হওয়ার জন্য, পয়সা দিয়ে দাবাই কেনার জন্য। কিন্তু কেন এরকম একটা তানা কেন মারবে যে তুমি মোটা, তুমি এ করছো করছো? আমাকে অনেকে এসে বলে মোটা বৌদি, ও মোটি, তুমি অনেক মোটা, তুমি পাতলা হতে পারো না। চেষ্টা কি মানুষ করে না? তা বলে কি খাওয়াবিলাম বন্ধ করে দেবো? খাওয়াবে না বন্ধ করে দিয়ে তাহলে বসে থাকলে হয়ে যাবে বলো? তা না, আমাদেরও সংসারের কাজ করতে হয়। যখন একটা তার বিয়ে হয় একটা মেয়ের, তো মেয়েদেরকেও কোনো ঘর হয় না। তো সেই মেয়েটার যখন বিয়ে হয় সেটাও তার পরায়া ঘর, স্বামীর ঘর। তো স্বামীর, তার মধ্যে যদি স্বামীর ভালোবাসা না পাওয়া যায়, তাহলে তো মানে সব আশা নিরাশা, সব ভরসা, সব বৃথা যায়, বুঝতে পারছো? আর যদি একটা স্বামী সাথ দেয়, তাহলে স্বর্গকেও জয় করা যায়, জানো তো? তো তোমরা এই জিনিসটা অনেকে বোঝো না। অনেক বেটা ছেলে বোঝে যে একটা মেয়ে যখন সাংসারিক হয়, যখন সে মা হয়, তখন তার অনেক দায়িত্ব হয়ে যায়, আর তখন তার সে নিজের শরীরের দিকে খেয়াল রাখে না। যখন সে মা হয় তখন তাকে সব কিছু ভুলে গিয়ে সে তখন তার সংসার, বাচ্চা, সেই দিকেই ধ্যান দেয়। নিজের যে শরীরে ধ্যান দেবে সেইটা তার হয় না। সে দুটো নিজের বলে খেতে পারে না, যতক্ষণ না তার বাচ্চাকে মুখে অন্ন না তুলে দিচ্ছে, তার ফ্যামিলিকে খুশি রাখছে, ততক্ষণ সে খায় না, কিন্তু সেইটা বোঝে না। তো অনেক স্বামী বোঝে না। অনেক স্বামী বলে, আরে ও মোটা হয়ে গেছে, আর একজনের সঙ্গে চক্কর চালাও, হ্যাঁ দেখতে খারাপ লাগছে। কিন্তু এটা তো কই বললে না, তোমাদের সংসারে সবচাইতে সুখের জিনিস যেটা, একটা বাচ্চা নিয়ে এসে দেওয়া, সেইটা তো সবচাইতে বড় জিনিস। সেইটা তোমাদের নিয়ে এসে তোমাদের খানদানকে আগে বাড়ানোর জন্য সে জন্ম দিতে গিয়ে আজকে মাটা মোটা হয়ে যায়, কারণ সে চিন্তা করে না। তার যখন বাচ্চা হয় তখন তার শরীরটা নতুন হয়ে যায়। এটা জানো না? এটাও জানার দরকার। তোমরা এটাই নাই যে একটা মেয়েকে নিয়ে এসে সে বাচ্চা জন্ম দিল, ব্যাস হয়ে গেল, মোটা হয়েছে বলে তাকে তানা মারবো, এইটা করো না। অনেক কষ্ট লাগে গো, কিন্তু আমার স্বামী তো বলে না। আমি একটা কথাই বলছি, আমাকে এরকম এরকম কমেন্ট আসে, তাই জন্য তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো এই যে আমি সারাদিন থেকে এই যে 5টায় ভোরবেলায় উঠি, হাজব্যান্ডকে রান্না করে দিয়েছি, তারপরে আবার দুপুরবেলায় আমি রান্না করেছি। আজকে 7 রকমের রান্না করেছি। মেয়ে তো মাছ ভাজা দিয়ে আর মাছের রসা দিয়ে খাচ্ছে, আর আমার তো এতগুলো ভাজি দেখে এত এত তরকারি। তোমরা হয়তো বলবে এত ভাত খাও, এত সবজি খাও। আমরা সবজিটা খাই, ভাতটা কম খাই, সবজিটা বেশি খাই। 7 রকমের রান্না করেছি, আমার পার ডে এরকম রান্না বান্না। হাজব্যান্ড মানা করে, তবু যেন তো মন ভরে না। কেন বলো তো? কিসের জন্য? আমরা তো এই জন্যই না, স্বামী, ফ্যামিলি, বাচ্চা, এদের মুখের দিকেই তাকিয়ে সব কিছু করি। তো যাই হোক, আমাদের এই যে খাওয়া দাওয়ার পরেই বাজারে চলে যাওয়া, কারণ বাজার ছিল আজকে, তো বাজারও নিয়ে এসেছি, অনেক কিছুই বাজার করেছি। আর ছেলেটা চলে এসছে, এখন ফ্রুট আমার ঘরে আসবে, তো ফ্রুটটা বেশি নিয়েছি, কারণ ফ্রুট খেতে ভালোবাসে, তাই জন্য ফ্রুট নিয়ে আসা হয়েছে। আর মিনি দেখো এইদিকে খেলা করছে। কারণ তোমাদের সঙ্গে বলছি, কাউকে এরকম করে তানা দিও না গো, অনেক কষ্ট লাগে। কারণ আমিও মোটা ছিলাম না, জানো? আমার বাচ্চা হয়ে যাওয়ার পরে আমি মোটা হতে শুরু করেছি,
বুঝতে পারছো? কখনো নিজের দিকে ধ্যান দিইনি। আমার হাজব্যান্ড সবসময় বলতো যে নিজের দিকে ধ্যান দেওয়া করো, টাইমে খাওয়া করো, কিন্তু আমি কখনো খাইনি, কখনো না। বুঝতে পেরেছো? আজ এই জন্যই আমার পরিস্থিতি। তো যা আমার মতন যারা আছো, যেসব বউ, মা, বোন, তো তাদেরকে আমি একটা কথা বলছি, কমসে কম নিজের দিকে একটু ধ্যান দেওয়া করো। কারণ সকালবেলায় উঠে খায়া করো, মানে সকালবেলায় নাস্তাটা ভরপুর করা করো। যদি ভরপুর করতে পারো তাহলে তোমার শরীরটা ঠিক থাকবে। কিন্তু আমি করিনি, তাই জন্যই তোমাদেরকে বলছি যে আমার মতন টানা শোনার কাজ করো না। কারণ লোকে সেই জিনিসটা বোঝে না যে একটা বাচ্চা হয়ে গেলে তখন তার নতুন শরীর হয়ে যায়, আর নতুন শরীর হলে সে তখন আর মানে নিজের চিন্তা করে না, তখন তার বাচ্চা, ফ্যামিলি এসবের চিন্তা করে, নিজের দিকে যত্ন নিতে পারে না। আমার হাজব্যান্ড কিন্তু সবসময় বলতো বরমশাই যে তুমি একটু নিজে যত্ন করো, কিন্তু না গো, আমি কখনোই করিনি। আর তার জন্য আজকে আমাকে টানা, হাজব্যান্ড তো বলে না, লোকের কথা শুনতে হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম, মনে কিছু করো না। কারণ অনেক ব্যাটা ছেলেকেও বলছি আর বোনেদের, ভাইদের, যে তোমরা এরকম করে টানা কাউকে মেনো না। সবারই মনে আঘাত লাগতে পারে। মোটা বলে কি তাদের আজাদি নেই? মানুষ না তারা? এটা না। আমি অনেক অনেক মানুষকে দেখেছি যে এরকম কথা বলতে। অনেক রিক্সাওয়ালারা বলবে আরে ডবল ভাড়া লাগবে, কিন্তু এইটুকু বোঝে না, রে তোমরা যদি মানুষকে একটা খুশি না দিতে পারো, তাকে দুঃখীও করো না। তোমার সেই অধিকারটা নেই। বুঝতে পেরেছো? একটা মা হতে গিয়ে যে মানুষকে কতখানি নিজেকে বদলাতে হয় সেটা তোমরা জানো না। বুঝতে পারো? অনেক কিছু সহ্য করতে হয়। তো যাই হোক, এই হচ্ছে আমার বাজার। রাত 12টা, এখন 12:30 বাজতে গেল, আমি এখনও ভিডিও করছি। দেখো তাহলে, তোমরা বলছো এই রাত 12:30 বাজে ভিডিও করছি, আবার ভোর 5টায় উঠবো, তাহলে বলো আমরা কি কাজ করিনি? হ্যাঁ, খেয়ে খেয়েই শুই, এত এত খাই আর শুয়ে থাকি? না, আমরাও কাজ করি গো, আমিও কাজ করি। ভোর 5টার সময় উঠতে হয়, উঠে হাজব্যান্ডকে টিফিন বানিয়ে দিতে হয়, তারপর আবার দুপুরবেলায় রান্না করতে হয়, আবার রাতের করতে হয়, অনেক অনেক কাজ করতে হয়। তবু মোটা হয়ে গেলে কিছু করার নেই। তো যাই হোক, এই হচ্ছে ফ্রুট ঘরে নিয়ে, বললাম না ছেলে এসছে, তাই জন্য ফ্রুটটা বেশি ঘরে তুলছি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যদি তোমাদের মনে কিছু লাগে যে আমি কথাগুলো বলেছি খারাপ লাগছে, তার জন্য ক্ষমা পাত্রী। যাই হোক, আর চলো, এই হচ্ছে এখনকার বাজার। আমার এই বাজার টাজার করে নিয়ে এসে এই দেখো এখন ভিডিও করছি। 12:30 বাজতে গেল, 12:30 বাজতে গেল আর কি, বাজেনি 15-20 হচ্ছে আর কি। হাজব্যান্ড এই যে শুয়ে আছে, আর মিনিটা আমি আওয়াজ করছি বলে মিনিও জেগে গেছে, কারণ আমার বরের কাছে গিয়ে ঘুমাচ্ছিল। আর ওই দেখো ইঁদুর খুঁজছে, ইঁদুর ঘরে নেই, আসে মাঝে সাঝে, ফির আমরা ধরে বাইরে ছেড়ে দিই, মারি না আমরা কখনোই। বুঝতে পেরেছ? জীব হত্যা করতে চাই না, সেই পাপটা করব না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট। এই মনের অনেক কথা বার করে দিলাম ভিডিওটার মধ্যে, এমনি তো বলতে পারি না, তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, খারাপ মনে করো না, ঠিক আছে? আর সবাই গুড নাইট। পরে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো, ভিডিওটা ভালো লাগলে।